প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব এস নামের জাতক জাতিকাদের জন্য ৭ই এপ্রিল মঙ্গলবারের বিশেষ রাশিফল। এই দিনটা অনেক দিন থেকে কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ গ্রহ নক্ষত্রের অবস্থান এমন কিছু ইঙ্গিত দিচ্ছে যে আপনার জীবনে নতুন সুখবর, নতুন সুযোগ এবং কিছু সতর্কবার্তা নিয়ে আসতে পারে। আপনি যদি বা আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। কারণ আজকের দিন আপনার জীবনে কী কী ভালো কিছু ঘটতে চলেছে, কোথায় সতর্ক হবেন, কী করলে ভাগ্য আরও উন্নত হবে, সব কিছু আমি বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটির অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন কিছু কথা বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে। তাই ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগে সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়া আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রেমিক প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা ঠিক আজকে কোথায় অবস্থান করছে? ৭ই এপ্রিল মঙ্গলবার। গ্রহদের অবস্থান বেশ শক্তিশালী এবং মিশ ফলদায়ক। তাই সূর্য থাকবে মেষ রাশিতে, ফলে যা আত্মবিশ্বাস বাড়াবে। চন্দ্র থাকবে কর্কট রাশিতে, ফলে আবেগ ও পারিবারিক বিষয়কে গুরুত্ব দেবে। মঙ্গল খুব শক্তিশালী অবস্থানে থাকবে, ফলে কাজের এনার্জি বাড়বে। বুধ থাকবে শুভ অবস্থানে, ফলে যোগাযোগ ও বুদ্ধির উন্নতি করবে। বৃহস্পতি আশীর্বাদ দিচ্ছে, ভাগ্যের দরজা খুলতে পারে। শনি কিছুটা পরীক্ষা নেবে, ধৈর্যের প্রয়োজন। রাহু কেতু মানসিক দ্বন্দ্ব তৈরি করতে পারে। এই গ্রহের মিলিত প্রভাব এই ইসলামের মানুষ জীবনে একদিকে উন্নতি, অন্যদিকে কিছু কিন্তু সতর্কতা বার্তাও দিচ্ছে। এবার আজকে বলবো কী কী সুখবর আপনার জন্য অপেক্ষা করছে। মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় দর্শক বন্ধু, এখন আমি বলবো আজকে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ বা বিষয়টা, সেটা হচ্ছে সুখবর। ৭ই এপ্রিল মঙ্গলবারে এস নামের মানুষের জীবনে এমন কিছু ভালো ঘটনা ঘটতে পারে যা অনেক দিনের আশা পূরণ করে দিতে পারে। এই দিনটা আপনার জন্য সত্যিই বিশেষ হতে চলেছে, কারণ গ্রহর শুভ প্রভাব জীবনে আসতে পারে নতুন আলো, নতুন সম্ভাবনা এবং নতুন আনন্দ নিয়ে। অর্থ সংক্রান্ত দিক থেকে বড় সুখবর আসছে। এই দিনে আপনার আর্থিক অবস্থার ইতিবাচক পরিবর্তন আসতে পারে। অনেক দিন ধরে যে টাকা আটকে ছিল, সেটা হঠাৎ করেই ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি কারো কাছ থেকে টাকা পেয়ে থাকেন, তাহলে আজ সেইটা পাওনা টাকা মিটে যেতে পারে। ব্যবসায়ীদের জন্য এই দিনটা বিশেষ লাভজনক হতে পারে। নতুন অর্ডার বা লাভের সুযোগ আসতে পারে। এমনকি অনেক দিন ক্ষেত্রে হঠাৎ করে অতিরিক্ত আয়ের সুযোগও তৈরি হতে পারে, যা আপনি আগে ভাবেননি। এছাড়াও চাকরি ও ক্যারিয়ারে বড় অগ্রগতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর আসতে পারে। ইন্টারভিউ কল বা চাকরির অফার পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ইতিমধ্যে চাকরিতে আছেন তারা বস বা সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। প্রমোশন বা বেতন বৃদ্ধির কথাও সামনে আসতে পারে। আপনার পরিশ্রমের ফল এবার আপনি হাতে পেতে শুরু করবেন। এটাই এই দিনে বড় সুখবর। এছাড়া প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আনন্দের খবর আসছে। অনেক দিন ধরেই সম্পর্কের মধ্যে যদি দূরত্ব বা ভুল বোঝাবুঝি থাকে, তা দূর হতে পারে। প্রিয় মানুষদের সাথে যোগাযোগ আরও ভালো হবে। যারা নতুন সম্পর্কে জড়াতে চান তাদের জন্য শুভ সময় শুরু হতে পারে। এই দিনটা আপনার জন্য ভালোবাসা এবং মানসিক শান্তি ফিরিয়ে আনতে পারে। এছাড়া পরিবারের সুখ ও শান্তির খবর লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের মধ্যে যে টেনশন চলছিল, তা কমে যেতে পারে। বাড়িতে সুখের পরিবেশ তৈরি হবে। কোনো শুভ কাজ বা ভালো খবর পরিবারের মধ্যে আসতে পারে। পরিবারে কারো সাফল্য আপনার মুখে হাসি এনে দিতে পারে। এছাড়া পড়াশোনা ও পরীক্ষার সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রছাত্রীদের জন্য এই দিনটি খুবই শুভ। পরীক্ষার রেজাল্ট ভালো হতে পারে বা পড়াশোনায় মনোযোগ বাড়বে। যারা নতুন কিছু শিখতে চাইছেন তাদের জন্য ভালো সুযোগ আসবে। আপনার মেধা ও পরিশ্রম আজ সঠিকভাবে মূল্যায়িত হবে। নতুন সুযোগের দরজা খুলবে। হঠাৎ করে জীবনে নতুন কোনো সুযোগ আসতে পারে যা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। নতুন ব্যবসা, নতুন কাজ বা নতুন পরিকল্পনা শুরু করার সুযোগ পাবেন। এই সুযোগগুলো যদি আপনি ঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার জীবন নতুন দিকে কিন্তু এগিয়ে যাবে। এছাড়া আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বৃদ্ধি পাচ্ছে। এই দিনে আপনি নিজে থেকেই অনেক বেশি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী মনে করবেন। যে কোনো কঠিন কাজ করা সহজ পাবেন বা সহজ মনে হবে এবং সাহসী পাবেন। আপনার ভেতরের শক্তি আজ আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। ভাগ্যের বিশেষ সহায়তা লক্ষ্য করা যাচ্ছে। অনেক সময় আমার চেষ্টা করেও সফল হই না, কিন্তু এই দিনে ভাগ্য আপনার পাশে থাকবে। ছোট ছোট কাজও বড় সাফল্য পেতে পারেন। ভাগ্যের এই সহায়তা আপনার জন্য বড় সুখবর। সাথেই এপ্রিল নামের মানুষদের জীবনে এমন কিছু পরিবর্তন আসতে চলেছে যা জীবনের গতিপথ বদলে লিখতে পারে। অর্থ, সম্পর্ক, কাজ সব কিছুতেই আসবে নতুন আলো। এবার আমি বলবো আজকের দিনে কী করা উচিত। মনোযোগ সহকারে শুনবেন। দর্শকবৃন্দ, এবার আমি জানাবো আজকের দিনে কী করা উচিত। মনে রাখবেন, শুধু ভাগ্য নয়, সঠিক কাজই আপনার জীবনে সাফল্যের দিকে নিয়ে যাবে। তাই এই দিনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
দিনের শুরুটা শুভভাবে করুন। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ঈশ্বর বা আল্লাহর নাম নিন। নিজের মনকে শান্ত রাখুন এবং পজিটিভ চিন্তা দিয়ে দিন শুরু করুন। ৫ থেকে ১০ মিনিট প্রার্থনা বা ধ্যান করলে মনোযোগ সংযোগ বাড়ে। বিশ্বাস করুন, দিনের শুরুটা যেমন হবে পুরো দিনটাই কিন্তু তেমন যাবে। এছাড়া গুরুত্বপূর্ণ কাজ আগে শেষ করুন। আগে আজকের দিনে যেসব কাজ খুবই গুরুত্বপূর্ণ সেগুলো সকালে বা দুপুরের মধ্যে শেষ করার চেষ্টা করুন। কাজ ফেলে রাখবেন না, কারণ আজকের দিন অবসর নেওয়ার জন্য খুবই ভালো। মনে রাখবেন, আজ করা কাজ আগামী দিনে বড় সফলতা এনে দিতে পারে। এছাড়াও নিজের কাজের প্রতি ফোকাস রাখুন। যে কোনো কাজ করুন, মন দিয়ে একাগ্রভাবে করুন। অন্যের কথা বা নেগেটিভ মন্তব্যে মন দেবেন না। আজকের দিনে আপনার পরিশ্রমই আপনার ভাগ্য তৈরি করবে। এছাড়া সম্পর্ককে গুরুত্ব দিন। পরিবারের সদস্যদের সাথে সময় কাটান। প্রিয় মানুষদের সাথে ভালোভাবেই কথা বলুন। যদি কারোর সাথে ভুল বোঝাবুঝি থাকে, আজই সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। একটা ভালো সম্পর্ক আপনার জীবনে অনেক শান্তি এনে দেয়। এছাড়াও দান, পুণ্য, ভালো কাজ করুন। দরিদ্র মানুষকে সাহায্য করুন। পশু পাখিকে খাবার দিন। কাউকে কষ্ট না দিয়ে ভালো ব্যবহার করুন। আজকের দিনে করা ভালো কাজ আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করবে। এছাড়াও নিজের উপর বিশ্বাস রাখুন। আজ নিজেকে ছোট ভাববেন না। নিজের সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখুন। নতুন কিছু করার সাহস দেখান। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তাহলে কোনো কিছুতেই অসম্ভব নয়। এছাড়া বিশেষ প্রার্থনা বা উপায় বের করুন। মঙ্গলবার হয় হনুমানজির পূজা করলে ভালো কিন্তু ফল পাবেন। ওম হনুমন্তায় নমঃ মন্ত্রটি ১১ বার জপ করুন। মুসলিম হলে আল্লাহর কাছে মন থেকে দোয়া করুন। এই প্রার্থনা আপনার জীবনে বাধা দূর করতে সাহায্য করবে। এছাড়া শুভ রং ব্যবহার করুন। আজ লাল, হলুদ, সাদা রঙের পোশাক পরলে খুবই ভালো। এই রং আপনার এনার্জি ও পজিটিভিটি বাড়াবে। রঙের প্রভাবে আপনার মনের ওপর অনেকটাই পড়বে, তাই এটাকে গুরুত্ব দিন। নতুন কিছু শেখার চেষ্টা করুন। আজ নতুন কিছু শেখার চেষ্টা করুন। যেটা নতুন স্কিল বা নতুন আইডিয়া, এটা ভবিষ্যতে আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ছোট ছোট শেখাই বড় সাফল্যের দিকে নিয়ে যায়। মন শান্ত রাখুন। অযথা চিন্তা করবেন না। নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন। প্রয়োজন হলে কিছু সময় একা থাকুন এবং নিজেকে সময় দিন। শান্ত মন সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই ৭ই এপ্রিল যদি আপনি এই ছোট ছোট কাজগুলো ঠিকভাবে করেন, তাহলে আপনার জীবনে যে পরিবর্তনটা আসবে তা আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না। এবার বলব, আজকের জিনিস ঠিক করা একদমই উচিত নয়। মনোযোগ সহকারে শুনবেন। কাউকে অপমান করবেন না। রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অযথা খরচ করবেন না। ঝগড়া এড়িয়ে চলুন। মিথ্যা কথা বলবেন না। নেতিবাচক চিন্তা করবেন না। মনে রাখবেন, আজকের দিন আপনার একটি ভুল সিদ্ধান্ত কিন্তু বড় ক্ষতি করতে পারে। এছাড়াও আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল ৮টা থেকে ১০টা। এ সময় নতুন কাজ শুরু করার জন্য খুবই ভালো। এছাড়াও দুপুর ১টা থেকে ৩টে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সেরা সময়। এছাড়া সন্ধ্যা ৬টার পর প্রার্থনা এবং মানসিক শান্তির জন্য খুবই ভালো। এই সময়গুলো কাজে লাগাতে পারলে বা কাজ করলে সফলতার সম্ভাবনা অনেক বেশি। আজকের দিনে শুভ রং হচ্ছে লাল, হলুদ এবং সাদা। লাল হচ্ছে শক্তি, সাফল্যের প্রতীক আজকের জন্য। এছাড়া হলুদ হচ্ছে ভাগ্য, পজিটিভ এনার্জি বাড়াবে। সাদা হচ্ছে মনকে শান্ত রাখবে। এই রঙগুলো ব্যবহার করলে আপনার পজিটিভ এনার্জি বাড়বে। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে ৩, ৭ এবং ৯। এই সংখ্যাগুলো আজ আপনার জন্য ভাগ্যবান। যে কোনো সিদ্ধান্তে কাজে লাগাতে পারেন। তাই বন্ধুরা, আজকের এই বিশেষ দিনে একটাই কথা সবসময় মনে রাখবেন, গ্রহ নক্ষত্র আমাদের জীবনের দিক নির্দেশক করে, কিন্তু আপনারা বা আমাদের ভবিষ্যৎ তৈরি করি, বা আমরাই কিন্তু আমাদের নিজেদের ভবিষ্যৎ নিজেরাই তৈরি করি। তাই ৭ই এপ্রিল ইসলামের মানুষদের বা জাতক-জাতিকাদের জন্য যেসব সংকেত পাওয়া যাচ্ছে তা কিন্তু খুবই শক্তিশালী। আপনার জীবনে যে সুখবর আসতে চলেছে তা হয়তো ছোট থেকে শুরু হবে, কিন্তু ধীরে তা আপনার জীবনেও বদলে যেতে পারবে বা বদলাবে। হয়তো আপনি অনেকদিন ধরে কষ্ট করছেন, হয়তো আপনি অনেকদিন পরিশ্রম ফল এখনও পাননি, হয়তো আপনি বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন, এই সময়টাই আপনার ঘুরে দাঁড়ানোর সময়। আজকের দিনটা আপনাকে একটা নতুন সুযোগ দিচ্ছে, একটা নতুন শুরু করার সুযোগ, নিজের স্বপ্নকে আবার জাগিয়ে তোলার সুযোগ, নিজের জন্য একটা বার্তা। তাই বলুন যে আমি পারবো। এই কথাটা বা এই কাজটা আজ নিজেকে বলুন। নিজের উপর বিশ্বাস রাখুন। কেউ ভয় বা সন্দেহকে আপনার পথে আসতে দেবেন না। মনে রাখবেন, আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। আজকের এই দিনটা হয়তো আপনার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। শুধু আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তাই যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এবং কমেন্টে লিখে জানাবেন আপনার নাম কি এস দিয়ে শুরু হয়, আর আজকের এই ভিডিওর কোন অংশ আপনার সবথেকে ভালো লেগেছে সেটাও জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।